তাহলে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাছাড়া ব্যাক টু ব্যাক একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের মূলত আলোচনার টপিক হচ্ছে, দেখেন, যারা প্রেগনেন্ট মহিলা যারা প্রেগনেন্ট মহিলা ঠান্ডা জিনিস খেলে সমস্যা হয় কিনা। বাট আমি যতটুকু আমার মাথা ধরে সমস্যা মানে কিছুটা হলে হয়, তা বাকিটা আপনারা জানাবেন, যারা খান বা যারা খান না। আর যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যারা প্রেগনেন্ট মহিলা তারা ঠান্ডা খেলে সমস্যা হয় কিনা। তো অনেকে বলে ভাই ঠান্ডা মানে জিনিসটা খেলে বলে প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার জানা মতে কি জানেন, ডাক্তাররা এগুলো সাজেস্ট করে না বা তারা এগুলো পরামর্শ দেয় না। তারা বলে তুমি যত ঠান্ডা জিনিস অ্যাভয়েড করে খাইয়া চলতে পারো। এখন পরিবার মনে করেন 5 জন থাকলে 6 জন থাকলে তাদের মধ্যে কথাটাও ভিন্ন ভিন্ন থাকে বা মতামত ভিন্ন ভিন্ন থাকে। তবে আমি যেটা আমার নিজের জ্ঞান থেকে আমি যেটা বলবো, দেখেন, যদি প্রেগনেন্ট হন বা 1 মাসের হোক আর 2 মাসের হোক আর যদি 5 মাসের হোক, তারপরে আমি বলবো যে শুরু থেকে যদি আপনি কেয়ারফুল থাকেন, মানে বাচ্চা হওয়ার শুরু থেকে, তখন ওই বাচ্চারা সুস্থ এবং সবল ভালো একটা বাচ্চা ডেলিভারি হওয়ার একটা আশা করতে পারে। তো এখন বিষয় হচ্ছে, দেখেন, ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সবসময় চলেন, তাহলে আমি মনে করবো ডাক্তার এই বাচ্চা আপনার যে সন্তান, সেটা একটা সুন্দর সুস্থ সবল একটা ফুটফুটটা একটা সুন্দর একটা মানে ফুটফুটটা সুন্দর একটা বাচ্চা আপনার আশা করতে পারেন। যেহেতু আমরা অনেকেই গর্ভবতী হই বা অনেকে আমরা যাদের পরিবারের মধ্যে একটা সন্তান আসলে একটা খুশির জোয়ার জোয়ার পড়া যায়। আর বিশেষ করে যে সন্তানের মা হয়, সে প্রথম ফার্স্টে একটু খুশি হয়, তারপর একটু এক্সাইটেড হয়ে যায়, মানে একটু দ্বিধাবোধ হয়ে যায় যে মানে যে সময় ডেলিভারি হবে ওই মুহূর্তের চিন্তা করি। আসলে ওইটা কোনো ব্যাপার না, তবে একটু মনটা শক্ত রাখতে হবে। যেরকম খুশি লাগে তেমন শক্ত রাখতে হবে, যে সময় ডেলিভারি হওয়ার সময় হবে। তো আমার মূলত আজকের মেসেজ তো হচ্ছে, দেখেন, তো যারা প্রেগনেন্ট তাদেরকে বিশেষ করে আমি না, যে কোনো মানুষও না, মানে মানসিকতা পরের হিসাব, যারা ডাক্তার তারা কিন্তু সবসময় পরামর্শ দেয়, যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে বলে থাকে, দেখো, আপনি শুধু ফল পাকা খান, শাকসবজি খান। হ্যাঁ, এদেরকে কিন্তু এটাই পরামর্শ বেশি দেয়। এটা আমি এই ডাক্তারের কথা একমত। দেখেন, এই আমার হাতে যে আপেলটা দেখতে পাচ্ছেন, এই আপেলের ভিতরে যেন ভিটামিন, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন, ক্যালোরি সব কিছু কিন্তু এটার ভিতরে আছে। তো আমরা কি করি ভাই, এগুলো না খেয়ে হয়তো দেখা গেছে এই বিভিন্ন ধরনের ঠান্ডা আরন হাবি জাবি টক মক এগুলো আসলে খাইলে কি হয়, মানে যে আপনার প্রেগনেন্টের যে সন্তান, সে পুরোপুরি পুষ্টি পায় না। তো পুষ্টিকর যুক্ত খাবার খেতে হবে, তাহলে আপনার বাচ্চাটা সুস্থ হবে, স্বাস্থ্যবান হবে। কেন অনেকের বাচ্চা কেন স্বাস্থ্যবান হয় না, তা হওয়ার কারণ আছে। না হওয়ার কারণ নাকি আপনি ভাই পুষ্টিকর জিনিস খাইবেন না, তাহলে বাচ্চা কি সুস্থ একটা স্বাস্থ্যবান বাচ্চা আপনি যে আশা করেন, এটা কি পাবেন আপনি বলেন? অনেক বাচ্চা দেখা যায় কি ডেলিভারি হওয়ার পর ক্যাঙ্গারু হয়। ঠিক নয়, এটা হওয়ার কারণ কি? ওই যে শুরু থেকে মা অবহেলা করছে, খাওয়া দাওয়া অবহেলা করছে, পুষ্টিকর যুক্ত খাবার খায় নাই। হ্যাঁ, যেরকম শাকের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন, যেরকম ফল পাকার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন, আপনি এগুলো না খেয়ে যদি আপনি অন্য কিছু খান, তাহলে ওই বাচ্চা কি সুস্থ উর্বর হয়? হয় না। তা আমরা কিন্তু জানি যে আমরা একটা শাকসবজি যেসব করি, শাক সবজি ফল বা যেটা আমরা চাষ করি, তখন ওই জিনিসের উপরে যদি আপনি যত্ন না নেন বা এই গাছগাছালির উপরে যত্নশীল না হন, তখন ওই ফল কি সুন্দর হবে? ওই ফল কি ভালো হয়, চকচকে হয়? ওই ফলটা কি উর্বর হয়? হয় না। ওই ফলের ভিতরে গাছের ভিতরে পোকা ধরবে যতক্ষণ আপনার যত্নশীল শুরুর থেকে না হতে পারেন। তা আশা করি এতই বুঝে নেন, আর বাকিটা বললাম না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।